রাহুল ভাই, আজকে দেখলাম সকাল পঞ্চায়েতের খয়রুল মোল্লা তিনি আজকের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। 21 সালে তার নামে প্রচুর অভিযোগ দুর্নীতির এবং আছে, এবং পঞ্চায়েত ভোটে ওই খয়রুল মোল্লা আইএসএফের ছেলেপিলেদেরকে তাদেরকে অত্যাচার করা, ঘরবাড়ি লুট করা, এবং খয়রুল মোল্লা পুলিশের জালে গ্রেপ্তার। কি বলবেন? দেখুন, সর্বপ্রথম আমরা আমাদের বিজয়গঞ্জ থানাকে ধন্যবাদ জানাবো, কারণ তারা যে দ্রুততার সঙ্গে বহরমপুর থেকে এই গাঁজাখোর খয়রুলকে অ্যারেস্ট করেছে, তার জন্য আবারও একবার আমরা বিজয়গঞ্জ থানাকে ধন্যবাদ জানাবো এবং আমাদের যিনি এখানে কলকাতা সিপি বাবু আছে তানাকেও ধন্যবাদ জানাবো। আমরা এতটুকু বলতে চাই, আমরা 21 থেকে 26 পর্যন্ত এদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছি এবং এদের জন্যে আমাদের অনেক ভাই ভাঙড়ের বুকে শহীদ হয়েছে এদেরই কারণে। এবং এরা নয়, এদের সঙ্গে আরও অনেকেই আছে আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের এবং 2 নম্বর ব্লকের আরও অনেকেই আছে। আমরা চাই অতি দ্রুত এই কলকাতা পুলিশের সিপি এবং যে কটি থানা আছে ভাঙড় থানার মধ্যে তদন্ত করুক এবং যারা এর সঙ্গে দোষী তাদেরকে অবিলম্বে আরও গ্রেপ্তার করা হোক। এবং আরেকটা সাথে সাথে কথা আমরা বলতে চাই, এরা ভাঙড়টাকে যেভাবে দুর্নীতির আঁকড়া বানিয়ে রেখেছিল, ঘরের থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে যাবতীয় ম্যাটারে আমরা চাই অতি দ্রুত আরও কলকাতা পুলিশ যারা এর সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হয়। এর পরবর্তীতে কি আহ্বান আছে? দেখুন, ওটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা আপডেট আপনাদেরকে এতটুকু দিতে পারি, যার নাম বললেন হয়তো এই সপ্তাহের মধ্যে অ্যারেস্ট হতে পারে, আমাদের কাছে খবর আছে। যেখানেই থাকুক কলকাতা পুলিশ চাইলে যদি 100 ফুট গভীরেও শুয়ে থাকে সেখান থেকে কলকাতা পুলিশ বার করে আনতে পারে। আমরা নিশ্চিত 1 সপ্তাহের মধ্যে হলেও অ্যারেস্ট হতে পারে। 2026-এ যখন ইলেকশন হয়, ভাঙড়ের যিনি লাভ বিল্ডিং মালিক মোদাস্সের মালিক, তিনি বলেছিলেন যে 26 সালে ভালো করে ভোটটা করান, আমরা খাটের উপরে পা তুলে শুয়ে থাকবো। সেই মোদাস্সের এখন কোথায়? দেখুন, যাদের কথা বলছেন তাদের মানে কথা বললে তারা আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফোকাস হবেন। যত কথা কম বলবেন তত ভালো। যে ও তো দড়ি কি ভাত, ওনাদের বাপ যিনি এখন মোটামুটি আছে শুনেছি এনআইএর হাতে, ওর মতো ব্যক্তি যদি জেলে যেতে পারে এদেরকে ভাবা দরকার ছিল। যে কথাগুলো বলছিল সেই সময় ভাবা দরকার ছিল। যদি সরকার, একটা জিনিস ভাবতে হবে, ক্ষমতা এমন একটা জিনিস চিরস্থায়ী থাকে না, আর যদি ক্ষমতা নিয়ে তুমি তার অপব্যবহার করো তার বিরুদ্ধে মানুষ কিন্তু একতা হবে এবং তার বিরুদ্ধে লড়াই দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ যে লড়াইটা দিয়েছে, আজকে সরকার পরিবর্তন হয়েছে তথা ভাঙড়ের মানুষ আবারও প্রুফ করে দিয়েছে যে ভাঙড়ে কোনো ক্রিমিনালকে চায় না, ভাইজানের মতো লিডারকে দ্বিতীয়বার বিধানসভায় পাঠিয়েছে। তাঁদের ব্যাপারে যত কম বলবেন তত ভালো। কালকে বিধানসভায় এমএলএ নওশাদ সিদ্দিকী বলেছে, যেখানেই দুর্নীতি সেখানেই টিএমসি, যেখানেই দুর্নীতি সেখানেই টিএমসি হাজির। তো আপনাদের দলে কি এরকমই হবে কি বলে মনে হয় আশ্বাস? দেখুন, ও কথা আমি বলবো না। আমাদের দলের সিস্টেম দেখলে তো যারা দুর্নীতির সঙ্গে জড়িত হচ্ছে এবং যদি জড়িত নাও হয়, যদি কোনো অভিযোগও দিচ্ছে, একে একে সাসপেন্ড হয়েই যাচ্ছে। আমি ওই ব্যাপারে, দলীয় ব্যাপারে যত কম বলবো ততই ভালো, কারণ আমি এখনও দলের বাইরে আছি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ও কথাটা আমি বলতে পারবো না। আজকে দেখলাম ঘটকপুকুর বাজারে সিপিএমের পার্টি অফিস থেকে একটা বার্তা ছড়ালো এবং তাঁরা আজকে র্যালি করলেন। কি পঞ্চায়েতের পরে থেকে কি সিপিএম কি টিএম বিজেপি আইএসএফের সাথে কি আলাদা হবে? দেখুন, এই ম্যাটার আমরা বলতে পারবো না, কারণ এটা অভ্যন্তরীণ ব্যাপার। কারণ ওপর থেকে যারা আমাদের রাজ্য কমিটি আছে এবং আমার দলের চেয়ারম্যান বিজেতা নওশাদ ভাই আছে, ওনারা কী সিদ্ধান্ত করবে ওনাদের ম্যাটার। আমরা তো চাই আমরা একত্রিতভাবে একটা জায়গায় থেকে লড়াই দেবো বিজেপির বিরুদ্ধে, কারণ সামনে যে লড়াইটা আমাদের বিজেপির বিরুদ্ধে, সেই জায়গায় তাকিয়ে থেকে আমরা একত্রিতভাবে আমরা লড়াই দিতে চাই। এটা দলের মধ্যে দলের ওপর নেতৃত্বের ব্যাপার। দলের ওপর নেতৃত্ব কীরকম সেটা আমরা বলতে পারবো না। এখন সাধারণ মানুষকে নিয়ে কি বলবেন আপনার? সাধারণ মানুষের উদ্দেশ্যে এতটুকু বার্তা দেবো, আপনারা জোটবদ্ধ হন, একত্রিত হন। আগামী যে দিন আসছে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে, এই যে ধর্মীয় ভেদাভেদের মাধ্যমে যে বিজেপির নেতারা অনেক রকম কথা বলছে, এবং আমরা দেখছিলাম কোনো একটা বাবু 2টো সিটে জিতেছে, সেও ধর্মীয় একটা মানে কথা প্রকাশ করেছে। আমরা চাই কোনো যেন সাধারণ মানুষ এর মধ্যে না যেন মাথা গলায়, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িক একটা না যেন ঝামেলা বেঁধে যায়। সেই কারণে ওদেরকে দিয়ে বলানো হচ্ছে, কারণ ওরা হলো বিজেপির বি টিম। সেই দিকে তাকিয়ে থেকে তোমরা সজাগ হয়ে থাকো, কারুর প্রলোচনায় পা দেবে না, একটাই জায়গায় দাঁড়িয়ে থাকো। আর নওশাদ ভাই, আমাদের আইএসএফ এমন একটা গতিতে এগিয়ে যাচ্ছে, সবাই আসুন একটা দলে সাথ দিন, আগামী দিন যাতে বিজেপির বিরুদ্ধে লড়াই দিয়ে বিজেপিকে এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ ছাড়া করতে পারি। আপনি বলছেন যে রাজনীতি মানে এখন ধর্ম নিয়ে এসে গেছে, তাহলে ধর্মটা কি
বিজেপি হলো কি হিন্দুদের দল আর আইএসএফ হলো কি মুসলমানের দল? আমরা এই কথা একবারও বলিনি, আমার দলও বলিনি। আমরা নিরপেক্ষ দল। আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে আমরা চলার চেষ্টা করি এবং চলি। আমাদের দলে সর্বধর্মের মানুষ আছে। কিন্তু আমরা দেখেছি যে যখন তৃণমূল ছিল তখন একদিকে যেমন তৃণমূল মুসলমান মুসলমান করে বেড়াতো, তেমন একদিকে দেখেছি বিজেপিরা হিন্দু হিন্দু করে বেড়াতো। আজকের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি একটা সময় বলেছিল যে আমি হিন্দুদের এমএলএ, আমার হিন্দুরা ভোট দিয়েছে। তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি মানে যে কথাটা বলেছিল আজকে উইথড্র করে নিয়ে আজকে বলছে তিনি সব্বার আমি মুখ্যমন্ত্রী, সে মুসলমান হিন্দু বৈধ আদিবাসী যত লোক বসবাস করে। এই কথাটা খুব ভালো লেগেছে। রাজনীতি করতে এসেছি আমরা ধর্মের ম্যাটারটা সাইডে রেখে, ধর্ম যার ধর্ম তার কাছে, আমরা প্রতিটা ধর্ম নিয়ে রাজনীতি করতে এসেছি সাধারণ মানুষের উপকার করবো বলে, সাধারণ মানুষের পাশে দাঁড়াবো বলে। যদি রাজনীতিটাকে আর ধর্মটাকে গুলিয়ে ফেলি তাহলে ভুল হবে। আমরা এতটুকু বার্তা দেবো আমাদের দিক দিয়ে মেসেজ, যে আমরা সর্বধর্মকে নিয়ে, ধর্ম যার যার, আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে আমরা সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সর্বধর্মকে নিয়ে আমরা দলটা করছি। আমরা বলবো না যে মুসলমানের দল হিন্দুর দল, কিন্তু কিছু কিছু ব্যক্তি আমাদেরকে বলতো আজকে যে বিজেপির দালাল, বিজেপির দালাল। আজকে আমরা দেখতে পাচ্ছি তারাই সব হনুমান করে জেতার পরে 80টা সিটের পরে সব বিজেপিতে চলে যাচ্ছে। সেই কারণে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, যে যত চিনলাক, এত দিনের শেষে দেখতে পাবেন যারা চিনলাবে তারা 2 দিন পরে বিজেপিতে চলে যাবে।